আজকে এত সুন্দর একটা যজ্ঞের আয়োজন হয়েছে। সকলেই জানেন বাবা যে কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ বলে যদি কিছু আছে সেটা হলো হরিনাম। এর থেকে বড় যজ্ঞ আর কিছু নেই, তাই না? আর বারবার বলছি হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এটা আমাদের কাছে শুধু উৎসব নয়, মহোৎসব। দেখবেন মা, যখন দুর্গা পূজা হয় তখন আমরা বলি দুর্গোৎসব, ঠিক তো? আবার যখন রাস পূর্ণিমা হয় তখন আমরা বলি মা রাস উৎসব। কিন্তু যখন হরিনাম হয় তখন কি কেউ হরিনামের উৎসব বলে? এটা উৎসব নয়, আমরা কি বলি? আজ আমাদের মহা মহা মহোৎসব। মহোৎসব জনিতাই ওনার কাজ হচ্ছে আমাদের হেল্প করা। হেল্প করবে কি, কোথায় উল্টো করে দিচ্ছে। এরপর কি করবো বলো? জনিতায় জয় গৌর রাধেশ্যাম, এটা ঠিক আছে তো, আবার নড়াচড়া কেন করছে? জনিতায় জয় গৌর রাধেশ্যাম। তো আজকে কলিযুগের সর্বশ্রেষ্ঠ যজ্ঞ মহা মহা মহোৎসবের আয়োজন হয়েছে। আর খুব দুঃখের সঙ্গে একটা কথা প্রকাশ করে বলতে হচ্ছে, সকলেই জানেন যার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে মহতি হরিবাসর যজ্ঞের আয়োজনটি হল, তিনি আমাদেরকে ছেড়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। তিনি আমাদের মধ্যে আর নেই। আমরা সবাই তার জন্য খুব শোকাহত, দুঃখিত মনে বলতে হচ্ছে যে যিনি বলেছিলেন যে মা তোমার কীর্তন আমি শুনবো, নিজের চোখে দেখবো, যার এত শোনার ইচ্ছা ছিল তাকে আমি নিজের চোখে দেখতে পেলাম না। আমি যদি তাকে দেখতে পেতাম আমার হয়তো মানব জনম ধন্য হতো। কিন্তু মাগো, সবাই তো জানেন বিশ্বাসে বিশ্বাস নেই, তাই না? আজ আছি কালকে নাও থাকতে। টোনটা তুলে দেন, আগে যেমন ছিল তেমন করুন, টোনটা তুলুন। নিঃশ্বাসে বিশ্বাস নেই, আজ আছি একটু পরে আবার নাও থাকতে পারি, তাই না মা? আমাদের কার হাতে কতক্ষণ সময় আছে আমরা কেউ বলতে পারবো না। তো আজকে এত সুন্দর একটা যখন যজ্ঞের আয়োজন হয়েছে তখন আমরা একটা যজ্ঞের কথাই শুনবো। আজ আমাদের আলোচ্যের বিষয় বৃন্দাবন লীলাও নয়, মথুরা লীলাও নয়, দ্বারকা লীলা, ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম লীলা প্রভাস যজ্ঞ। তো প্রভাস যজ্ঞ লীলা আস্বাদন করব। এই লীলাটা ভগবান শেষবারের মতো করেছিলেন। এরপর ভগবান আর কোনো লীলা করেনি, এটাই ভগবানের অন্তিম লীলা। এই লীলার পর ভগবানের মৃত্যু হয়েছিল, মানে মৃত্যুর আগে শেষে এই লীলাটা করে গেছিলেন। ভগবানের অন্তিম লীলা প্রভাস যজ্ঞ। তো চলুন আমরা প্রভাস যজ্ঞ লীলা, বৃন্দাবন লীলা আস্বাদন করব। তার জন্য সকলকে বৃন্দাবন যেতে হবে, ঠিক তো বাবা? তাহলে আমার সঙ্গে থেকে বৃন্দাবন যাবেন, একটু হাত তুলে দেখান দেখি। বাহ, লক্ষ্মী মা আমার। তো বৃন্দাবন তো সবাই যাব। তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় মা? হ্যাঁ, বাহ, রাধে রাধে। তাহলে এই লক্ষ্মী মায়েদের বলছি একটু উলুধ্বনি দেওয়া যাবে? খুব সুন্দর হয়েছে। চলুন বৃন্দাবন যাব। আর বৃন্দাবন যেতে গেলে একটু রাধা নাম গাইতে গাইতে যাব, কেমন? তো সবাই একটু ধ্বনি দিয়ে দিই। বলিয়ে রাধা রানী কি জয়, বৃন্দাবনের ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়, যারা যারা ঘুমাচ্ছে তাদের কি তাদেরও জয়। সর্বনাশ দেখেছেন, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। তাই এরকম পরিস্থিতি থাকলে সবাই ঘুমিয়েই যাবে, তাই না? হরি বল। তা চলুন বৃন্দাবন যাব, রাধা রাধা নাম গাইতে গাইতে মনকে নিয়ে বৃন্দাবন চলে যাব। ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন।
ওরে রাখালি রাজা একবার বলে না, বলে কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী শ্রী যমুনা উজাড় বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, দেশে ঘাটে বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায়। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ওরে বাঁশরি, হাত তুলতে হবে, হাত নামালে চলবে না। এরকম হাত গুটিয়ে রাখলে হবে না, এত ঠান্ডা পড়েনি, এত ঠান্ডা লাগেনি। হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ, যত ধ্বনি দেবেন তত রায়ধ্বনির কৃপা পাবেন। বেশি বেশি করে করতালি দিয়ে, কেমন? সবাই আমার সঙ্গে বলবেন বাঁশরি বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায় স্বামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। আরে বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজাই শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। ওই বাঁশরি বাজাই রে কালা, বাঁশরি বাজায় শ্যামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা। ওরে রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বলো শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাধা কুণ্ড গিরি গোবর্ধন। बोलिए राधा रानी की, बाके बिहारी लाल की, বৃন্দাবন ধাম কি, সকল ভক্ত বৃন্দ কি, রাধে রাধে। রাধা নাম করে আমরা বিষয়ে এলাম। বিষয় তো বলেছি প্রভাস যজ্ঞ, মানে প্রভাস নদীর তীরে রাধা গোবিন্দের লীলা বা রাধা গোবিন্দের মিলন। তো যজ্ঞটা হবে প্রভাস তীরে, কিন্তু এখনো বৃন্দাবনে দশাটা কেমন? বাবা, কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা চলে গেল, মথুরাতে কংস বধ করার পর কোথায় রাজা হয়েছে? গুজরাটে দ্বারকার মন্দিরে দ্বারকার রাজা হয়ে কৃষ্ণ বসে আছে। আচ্ছা, বৃন্দাবনের দশাটি কেমন হয়েছে কৃষ্ণ চলে যাওয়ার পর? রাধারানীর দশম দশা, শেষ দশা। শেষ দশা কাকে বলে মা? আস্তে আস্তে। শেষ দশা কাকে বলে গো? কোনো মানুষ যখন দেখবেন একেবারে বিছানায় পড়ে আছে, তার কোনো ইন্দ্রিয় আর কাজ করছে না, মুখ দিয়ে ভালো করে আওয়াজ পর্যন্ত বের হয় না, আমরা তখন কি বলি? আহারে, মানুষটার শেষ দশা হয়ে গেল, আর বোধহয় বেশি দিন বাঁচবে না, তাই না? তো রাধারানীর আজকে শেষ দশা। কৃষ্ণ চলে যাওয়ার পর রায়ধনীর দেশ শেষ দশাটা হলো। কৃষ্ণ যেদিন চলে গিয়েছিল বৃন্দাবন ছেড়ে, সেদিন রাধারানী যে কাপড়টা পরেছিল মা, এখনো পর্যন্ত সেই কাপড়টাই পরে আছে। কেন? যার জন্য এত সাজ, সে তো আর বৃন্দাবনে নেই। সখীরা যখনই বলতো রাধে একটু সাজগোজ কর, একটু ভালো পোশাক পর,
রাধারানী তখন একটাই কথা বলতো, সখীরে কি কাজ ভূষণে সখী, কি কাজ ভূষণে, আমার শ্যাম যা করে শ্যামের তরে শ্যামই তাহা জানে। আমি যার জন্য সাজতাম সে তো আর বৃন্দাবনে রইল না রে, তাহলে কার জন্য আমি সাজ পরব? আমি যখনই বৃন্দাবনে সাজ পরেছি, যখনই কোনো নতুন বস্ত্র পরেছি, নীল পোশাক পরেছি, নীল শাড়ি পরেছি, নিজের সুখের জন্য পরিনি। আমি সাজতাম না, তোরা আমায় বলতিস, ওরে তুই সাজলে তোকে দেখতে ভালো লাগবে, আর তোকে দেখে যদি কৃষ্ণের সুখ হয় তাহলে তোর তো দ্বিগুণ সুখ। যে কৃষ্ণ সুখে সুখী সেই তো আসল ভক্ত, তাই না? রাধারানী কত বড় ভক্ত দেখেছে, নিজের জন্য সাজতো না, আমাকে দেখে যদি আমার শ্যামের ভালো লাগে তাহলে তার সুখ হবে, তার আনন্দ হবে, আর তার আনন্দতেই তো আমি আনন্দ। আত্ম ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেদিন যে কাপড়টা রাধারানী পরে গিয়েছিল, মথুরা যখন গেল কৃষ্ণ, রাধারানীর সামনে পথে দাঁড়িয়েছিল যে নাগর তোমায় আমি যেতে দেব না। কেন? বিশ্বাস করো রাই, তুমি আমাকে এইভাবে পথ অবরোধ করে দাঁড়িয়ে থেকো না, আজ আমাকে ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, আজ যাচ্ছি, কাল আবার চলে আসবো। সত্যি করে বলুন তো মা, গোবিন্দ কি আর ফিরে এসেছিল? আজ যাচ্ছি কাল আসবো বলে, কিন্তু কাল বলে কালা চলে গেল, আর ফিরে এলো না। রায়ধনী সেদিন বলেছিল, বধূ হে, কোনো শুভ কাজে বাইরে যাত্রা করার সময় যদি কোনো মৃতদেহের বদনটা দর্শন করে যাওয়া যায়, যাত্রা নাকি বড় শুভ হয়, তাই না বাবা? আমরা বলি না, আপনি কোথাও যাচ্ছেন, পথে বেরিয়েছেন, রাস্তায় দেখছেন একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল করে, তার বদন দর্শন করলে নাকি যাত্রা বড় শুভ হয়। তুমি চলে যাওয়ার পর আমি তো আর বাঁচবো না, তার থেকে ভালো হবে আজকে যদি আমার মরা মুখটা তুমি দর্শন করে যাও, আমার যা হবে হোক, তোমার যাত্রা তো শুরু হবে। কৃষ্ণ শুনল না, সকলকে কাঁদিয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেল মথুরা। সেই দিন থেকে রাধারানীর যে কি দশা, সেই কাপড়টা আজও পর্যন্ত পড়ে আছে, ছেঁড়া, ধুলো, বালি, নোংরা, ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে কোনো ময়লা ছিল না। ভগবান বললেন, যার মন ঠিক নেই তার কিছুই ঠিক নেই, তাই না বাবা? পোশাকটা আপনার ভালো নাই বা রইল মা, ভগবান আপনাকে যেমন দিয়েছে, আপনার যেমন জুটবে আপনি তেমন করুন, কিন্তু মনটা শুদ্ধ হতে হবে, মনটা পবিত্র হতে হবে। ঠিক যেমন শুদ্ধ মনে রেখেছিল শবরী। শবরীটা কে জানেন তো মা? শবরী হচ্ছে রামায়ণে একটা নিচু জাতের মেয়ে, নাম ছিল চণ্ডালিনী শবরী। এটা রামায়ণের কথা বলছি, উদাহরণ দিচ্ছি। তো রামায়ণে একটা নিচু জাতের মেয়ে, চণ্ডালের মেয়ে শবরী, তার এত দুঃখ, ভগবানের কি নিষ্ঠুর পরিহাস, ভাগ্যের কি পরিহাস, মাত্র 5 বছর বয়সে ওই চণ্ডালিনী শবরী নিজের মা বাবাকে হারিয়ে ফেলেছিল। মানে তার মা বাবা তাকে ছেড়ে, ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছিল। তো সেই চণ্ডালিনী শবরী 5 বছরের মেয়ে, তো মা ভালো করে তো এখনো জ্ঞান হয়নি, সবে 5 বছর হয়েছে। সুন্দর পৃথিবীটা দেখার আগে মা বাবার ভালোবাসা পেল না, তার আগে মা বাবা ছেড়ে চলে গেল। কাঁদতে কাঁদতে বলছি, প্রভু রাম, শুনেছি তুমি নাকি ভগবান, শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর দয়াময়, তুমি যদি কাঙালের ঠাকুর হবে, তুমি যদি ভক্তের ভগবান হবে, তাহলে কেন তুমি আমার কাছ থেকে আমার মাকে, আমার বাবাকে কেড়ে নিলে বলো দয়াময়? আমি তোমায় আজকে একটা প্রতিজ্ঞা করলাম, আমার মা বাবা চলে গেছে তো কি হয়েছে,
এ জগতে জানি আমার কেউ নেই, কিন্তু এ জগতে যার কেহ নেই তার ভগবান আছে, তাই না বাবা? যার কেহ নেই তার ভগবান আছে। কেউ নেই তো কি হয়েছে, তুমি তো আছো। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, এই চণ্ডালের মেয়ে শবরী, যাকে আমি নিচু জাতি বলে সবাই আমাকে তাচ্ছিল্য করে, অবহেলা করে, কেউ ভালোবাসে না, সেই মেয়েটা প্রতিজ্ঞা করছে জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে কাঁদব। জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ সেবা করব। যতদিন নিঃশ্বাস থাকবে, যতদিন দেহে প্রাণ থাকবে, ভালো যদি কাউকে বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। এত ধৈর্য মা, আমাদের তো ধৈর্য নেই। আমরা কারোর জন্য দুদিন অপেক্ষা করতে পারি না, কখন আসবে কখন আসবে, তাই না মা? অধৈর্য হয়ে যায়। তার ধৈর্য দেখুন, ওই রাম 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 করতে করতে সারা জীবন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত রাম তার কাছে এলো না। আজ তার এমন দশা যে এত বৃদ্ধা হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে মা। সেই 5 বছরের মেয়েটা আজকে বৃদ্ধাকাল, ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরে হাঁটে। বয়স হয়ে গেছে তো ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। থাকে কোথায়? একটা বনের ভেতরে থাকে। বনটার নাম হলো পঞ্চবটির বন। পঞ্চবটির বন, তার মধ্যে তালপাতার কুড়ে ঘর, ঝুপড়ি ঘর। এখনো বসেই আছে বাবা, ভগবানের কৃপা এখনো হলো না। কেন হবে? ভগবান তো নিজেই বলেছে, আরে যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। এ তো আমার আপনার কথা নয়, ভগবান নিজে বলে গেলেন যে যে বেশি হরি হরি করবে বাবা তার কপালে কষ্ট আছে। ঠিক তো? মিলিয়ে নেবেন। আপনি কোনোদিন কারো ক্ষতি করেননি, কোনোদিন কারো অন্যায় করেননি, জীবনেও কোনোদিন কারো ক্ষতি করেননি। সৎ পথে চলেন, সৎ কথা বলেন, যথাসাধ্য চেষ্টা করেন মানুষের ভালো করা, উপকার করা। সারা জীবন কৃষ্ণ নাম নিয়ে আছেন, কিন্তু দেখবেন আপনার জীবনে যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভগবান দিয়েছে, তাই না বাবা? ভগবান তো নিজেই বলেছে, যে আমার নাম করবে, যে আমাকে ভালোবাসবে, আমার প্রথম কাজ হচ্ছে তাকে রাস্তার কাঙাল করে দেওয়া। তাতেও যখন আমার শান্তি হয় না, আমার দ্বিতীয় কাজ হচ্ছে তাকে রাস্তার ভিখারি বানিয়ে দেওয়া। তবু যদি বলে, হে দয়াময়, আমি তোমায় ছাড়া কিছু জানি না গো, তাতেও যদি বলে, হে দয়াময়, আমি তোমায় ছাড়া কিছু জানি না, তারপর হই আমি তার দাসের অনুদাস। এমনি এমনি হবে না, পথের কাঙাল হতে হবে, কামতে হবে, তবেই দয়াময়ের কৃপা পাওয়া যাবে। ওই চণ্ডালের মেয়ে ছোট্ট তালপাতার কুড়ে ঘরে বসে বসে কাঁদছে, দয়াময়, শুনেছি ডাকার মতো ডাকলে নাকি ভগবান পাওয়া যায়। তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? তাহলে কি আমি ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? তুমি তো দয়াল হরে, এ জগতে যে তোমাকে ডাকে তাকেই তুমি কৃপা করো। তাহলে কি আমার প্রতি তোমার কৃপা কোনোদিনও হবে না? সারা জীবন তো কেটে গেল দয়াময়, শেষবারের মতো কি তোমার দেখা কখনো পাবো না দয়াময়? জানি না, যেদিন আমার সেদিন আসবে, যেদিন আমার সেই দিন আসবে, মানে শেষ দিন, সেদিন যদি আমি ভব নদীটা পার হতে না পারি, তুমি দয়া করে যেন আমার হাতটা ধরে পার করে দিও দয়াময়। বসে বসে প্রভুর অপেক্ষা করেই গেল। আমার জীবনে নদীর নাইয়া রে, এটা শুধু শবরীর কথা নয়, আমাদের মনের কথা। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে,
দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাই। আমার জীবন নদীর নাইয়া রে। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। একদিন তো সবাই চলে যাব মা, ঠিক তো? এত রাত্রে কষ্ট করে সব ছেড়ে এসেছেন কীর্তন শুনতে, তাহলে শুধু বসে থাকলে হবে না, তার কাছে একটু বলে যান, মনের কথা খুলে বলে যান। দয়াময়, আমাদেরও তো একদিন সেদিন আসবে, যদি আমরা যেতে না পারি তুমি যেন আমাদের হাত ধরে পার করে দিও দয়াময়। আমার জীবনে নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে এতদিন বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাটে বেঁধেছিলাম বাসা। সেই বাসায় আমার ভেগে গেল রে। সেদিন দিও পার করিয়া রে আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদীর নাইয়া রে। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। রামচন্দ্র দেখলেন সারা জীবন তো ডেকেই গেল, এবার তো আমাকে কৃপা করতে হবে, পরীক্ষা অনেক হয়েছে, আর নয়। ভগবান রামচন্দ্র সবরীকে কৃপা করলো কোন দিন মা? একটু ভেবে দেখুন, মনে করে দেখুন, যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছিল মা, সেই দিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনেই হা সীতা হা সীতা হা সীতা করে মা সীতার জন্য বিলাপ করছে, তাই না বাবা? এবার আপনারা একটা কথা বিচার করে বলবেন, রাম তো ভগবান ছিলেন, ঠিক তো? তাহলে যিনি ভগবান হবেন মা, তিনি জানবেন না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা, জানবেন না? তাহলে আমরা কি ভাবছি, রাম জানে না তাই খুঁজছে, কিন্তু ভুল। রাম সব জানে, জেনেও অজানা। ভগবান চাইলে 5 মিনিটে মা সীতাকে আনতে পারে, কিন্তু আনবে না কেন? এটা লীলা চলছে, হরি বল, জেনেও অজানা। তাহলে আজকে ভগবান কি করলেন না, মা সীতাকে খুঁজছে, জেনে শুনে খুঁজছে, আর খুঁজতে 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 ওই বনে গেছে। কেন? সীতার জন্য যায়নি, গিয়েছে সবরীর জন্য। জানে তো যে ওখানে আমার ভক্ত বসে আছে, গেলেই দেখা হয়ে যাবে। আর যেই না সবরীর সামনে এসে দাঁড়িয়েছে, সবরী তো অতি বৃদ্ধা, অনেক বয়স হয়ে গেছে,
খুব কষ্ট করে রাস্তায় ফুল বিছিয়ে রেখেছে, যদি কোনোদিন রাম কৃপা করে আসে আর যদি রামের চরণে আঘাত লাগে, তাই রাস্তায় ফুল বিছিয়ে দিয়েছে। এখনো আসার পথে নয়ন দিয়ে বসে আছে। হঠাৎ একদিন রামচন্দ্র সবরীর তালপাতার কুড়ে ঘরে এসে দাঁড়িয়েছে, আর ভগবানকে দেখা মাত্র সবরীর এত আনন্দ হয়েছে, মা ভগবানকে যে কোথায় বসতে দেব জায়গা খুঁজে পাচ্ছেন না। কেন ওইটুকুতে একটা তালপাতার কুড়ে ঘর। মনে মনে বলছেন, দয়াময়, ভাগ্যের ফলে তোমার দেখা তো পেয়েছি দয়াময়, কিন্তু আমি কত কাঙালিনী বলো, আমার মতো কাঙালিনী যে আর কেউ নেই। ভগবানের দেখা পেলাম, অথচ বসতে দেওয়ার মতো ঘরে সিংহাসন নেই। আরে সিংহাসন দূরের কথা, একটা আসন পর্যন্ত নেই যে ভগবানকে বলবো প্রভু বসো তুমি। তাহলে বসতে দেবে কোথায়? নিজের ওই ছেঁড়া কাপড়ে করে মাটির বারান্দার ধুলোগুলো ঝাড়ছে বাবা। মাটির বারান্দার ধুলো ঝেড়ে মাটিতে বসতে দিয়ে বলছে, প্রভু এই অভাগিনীর ঘরে তো সিংহাসন নেই, তবে শুনেছি তুমি কাঙাল ঠাকুর, তুমি নাকি দয়াল করি, তুমি নিজ গুণে কৃপা করে এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। রামচন্দ্র মাটিতেই বসলো, আর মাটির ঘরে বসে যে কি আনন্দ, ও সিংহাসনে বসে সে আনন্দ পাওয়া যায় না। ভগবানকে বসতে দিয়ে সবরই মনে মনে ভাবছে, কোন রকম বসতে দিয়েছি বা বসার ব্যবস্থা হয়েছে, কিন্তু মা এতদিন পরে স্বয়ং প্রভু এসেছেন, তাহলে কিছু সেবা দিতে হবে না? কিন্তু কি দেব? আমি নিজেই একবেলা খাই, একবেলা না খেয়ে থাকি, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, কোনোদিন না খেয়ে পড়ে থাকতাম, তাহলে সে কোথা থেকে খাবার আনবে? রামকে বসতে দিয়ে চলে গেল পঞ্চবটির বনে, যদি ভগবানের সেবার করে কিছু পাওয়া যায়। বনে বনে ঘুরতে 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 হঠাৎ দেখতে পেল সামনে একটা কুল গাছ রয়েছে। কুল জানেন তো মা? কুল, কুল গাছ দেখতে পেয়েছে। বাংলায় বলে কুল, হিন্দিতে বলে বের। তো সেই কুল গাছ থেকে কোনো রকম কষ্ট করে এ শাড়ির আঁচলে কুল পেরে এনেছে। এবার কুল পেরে এনে বলছে, প্রভু আমার কাছে তোমাকে দেওয়ার মতো তো রাজভোগ নেই, তোমাকে দেওয়ার মতো 56 ভোগ 36 ব্যঞ্জন নেই, তবে শুনেছি ভক্ত যদি তোমাকে জল তুলসী পত্র দেয় তাতেই নাকি তুমি গ্রহণ করো। আমার কাছে তো তোমাকে দেওয়ার মতো গঙ্গা জল তুলসী পত্র নেই, চোখের জল ছাড়া কি দেব বলো দয়াময়? তুমি যেমন দিয়েছো আমি তো তেমনই দেব, এর থেকে তো বেশি কিছু পারবো না। এবার আঁচলে করে কুল এনে কুলটা যেই না রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, মানে খাইয়ে দিতে যাবে, হঠাৎ মনে মনে চিন্তা করছে, তাই তো আমি যে কুলটা প্রভুকে দেব, তা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। আহা, দেখেছেন কত ভক্তি। হ্যাঁ গো, যদি কুলের মধ্যে পোকা থাকে তাহলে আমার দয়াময়ের ক্ষতি হবে না? আরে মরলে আমি মরবো, তবু আমার রামচন্দ্র যেন ভালো থাকে, সুখে থাকে। সেই কুলটা নিজে খেয়ে দেখছে যেটা মিষ্টি, সেই মিষ্টি কুল রামচন্দ্রের বদনে তুলে দিচ্ছে। আর ভগবান এমন ভাবে সেবা করছেন, মনে মনে ভাবছি, আহা এ জগতে ভক্তরা সেবা তো আমাকে অনেক দেয়, রাজভোগ দেয়, কেউ 56 ভোগ দেয়, এত বড় থালাই ফল কেটে দিতে হয় দেয়, কিন্তু ওর মতো কেঁদে কেঁদে চোখের জলে ভেসে আমায় কেউ সেবা দেয় না গো। এমন করে কেঁদে কেঁদে ভক্তের সেবা ভগবান গ্রহণ করছেন। আর ভগবান এখানে প্রমাণ করে দিলেন যে মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আরো বললেন, আরে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবান কার যদি প্রশ্ন করেন যে হ্যাঁ মা ভগবান কার, তাহলে ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তার কাছে থাকে না।
আজকে ভগবান সেদিনও প্রমাণ করে দিলেন, তাহলে ভক্ত কষ্ট না করলে তাকে পাওয়া যায় না। আজকে ঠিক সেরকম ওই রামায়ণের সবরই যেমন কষ্ট করেছিল, শ্রীমতী রাধারানীও তেমন বৃন্দাবনে গড়াগড়ি দিচ্ছে। বৃন্দাবনে যে বালিগুলো ছিল, ধুলো বালি, তার মধ্যে তো গড়াগড়ি দিচ্ছে। সেই বালিগুলো এক জায়গায় এনে ওই বালির উপরে কৃষ্ণর মূর্তি আঁকছে, ছবি। আমরা যখন কোনো ছবি আঁকি মা খাতার মধ্যে, তো কলমে করে ছবি আঁকলে ছবি আঁকার নিয়ম আছে, হয় পা থেকে না হলে মাথা থেকে আঁকতে হয়। কিন্তু রাধারানী চরণ থেকেও আঁকছেন না আর বদন থেকেও আঁকছেন না, প্রথমে কিন্তু কোমর থেকে আঁকছে ছবিটা। মানে আঁকাটা আজকে উল্টো হচ্ছে। ধনিয়াটি আসে কোটি, ধনি আমার পড়াইলো ধুটি, কত হু যতনে প্যারি রাইয়া কিয়া সে কোটি, তাহে পড়াইল ধটি, কত যতনে প্যারি। ধনি আমার আটি আসে কোটি, ধনি পড়াইলো ধুতি, কত যতনে প্যারি প্যারি আকিয়া সে কোটি, রাই পড়াইল ঘটি, কত যতনে প্যারি। দেখো কত যতনে করে ধনি পড়াইয়ে দিল, কত যতনি করে পড়াইয়ে দিল। আচ্ছা কাকে পড়াচ্ছে? রাধারানী ধুতি পড়াচ্ছে কাকে? কৃষ্ণ তো নেই, তাহলে কাকে পড়াচ্ছে? কৃষ্ণকে পড়ায়নি, কৃষ্ণের একটা ছবি আঁকছে আর ছবির মধ্যে ধুতি পড়াচ্ছে। আমরা ছবি আঁকলে যেমন কালার করে দিই, ধুতির কালার করে দিই, সেরকম রাধারানী ছবি এঁকে অঙ্কন করে মূর্তির মধ্যে বসন করাচ্ছে। যতন করে ধনি পড়াইয়ে দিল, যতনি করে পড়াইয়ে দিল। আমার শ্রী গোবিন্দের, শ্রী গোবিন্দের, শ্রী গোবিন্দের কোটিতে ধতি জনি যতন করে পড়াইয়ে দিল। আমার শ্রী গোবিন্দে কোটিতে ধটি, বড় যতন করে পড়াইয়ে দিল। আহা কত যতনে প্যারি রে, আজ কত যতনে প্যারি। ললিতা বলে রাধে গো, ও গো রাধে গো, বলি তুই যখনই ছবি আঁকা শিখেছিলিস, আমার মনে হয় রাধে তুই গুরু ধরে আঁকা শিখিস। তুই গুরু ধরে আঁকা শিখিসনি। ললিতা বলছে তুই ছবি আঁকা শিখেছিলিস, বলি মাস্টারের কাছে শিখেছিলিস না নিজে নিজে শিখেছিলিস? গুরু ধরেছিলিস তো? বলে কেন রে ললিতা, আমি তো গুরু ধরেই আঁকা শিখেছি। ওরে গুরু ধরে আঁকা শিখলে আজকে তোর এই ভুলটা হতো না। ওরে কোনো ছবি আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয়, না হলে বদন থেকে আঁকতে হয়। আর তুই চরণ থেকেও নয়, বদন থেকেও নয়, আগে কোমর আঁকছে। এটা কি ছবি আঁকার নিয়ম? ছবিতে প্রথমে কেউ কোমরটা এঁকে দেয়? হ্যাঁ, তাহলে তুই গুরু ধরে আঁকা শিখিসনি। রাধারানী বলে ললিতা রে, ওরে ললিতা রে, আমি জানি, আমি গুরু ধরে আঁকা শিখেছি, আমি জানি ছবি আঁকতে গেলে চরণ থেকে নালে বদন থেকে আঁকতে হয়। কিন্তু আমি চরণটা আঁকলাম না কেন জানিস? আমার গোবিন্দ তো 100 বছর আগে, আজকের কথা নয়,
এই লীলাটা 100 বছর পরে হয়েছে, কৃষ্ণ যাওয়ার 100 বছর পর। তাহলে আমার গোবিন্দ তো 100 বছর আগে আমাকে ছেড়ে চলে গেছিল। আজকে যদি এই মূর্তির মধ্যে চরণটা দিয়ে দিই, আর এই মূর্তিটা যদি চরণটা পেয়ে আমাকে ছেড়ে পালিয়ে যায়, তাহলে বলতে পারিস রাধে, বলতে পারিস ললিতা, ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব, তাই গৌরাঙ্গী ঘরে থাকিব, ওরে কি নিয়ে আমি ঘরে থাকিব, কি নিয়ে আমি ঘরে থাকিব, ওরে চরণে পেলে যদি চলে যাই রে, কি নিয়ে আমি ঘরে থাকিব, ওরে চরণে পেলে যদি চলে যাই রে, কি নিয়ে আমি ঘরে থাকিব। আচ্ছা বলতে পারিস ললিতা, আমার বধূ যে আমাকে ছেড়ে চলে গেছে, যেখানে থাকুক তার কি একবারও আমার কথা মনে পড়ে না? একবারও কি আমার কথা মনে নেই? আর মনে পড়বেই বা কেন? সে কোথায় দ্বারকার রাজা, আর আমি কোথায় একটা কাঙালিনী অবলা সরলা মেয়ে। আমার কথা কি আমার মধুর মনে থাকে বল? কৃষ্ণ মূর্তি একে মূর্তির ওপর ধনে গড়াগড়ি দিয়ে কাঁদছে, ধনী কাঁদে হে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছি, ওগো কাঁদেছে ধনী, আজ কৃষ্ণ বলে হরি বল হরি বল। কাঁদিছে ধনী, মায়েরা একটা উদাহরণ দিই, আপনার স্বামী যখন আপনাকে ছেড়ে চলে যাবে, বা যার স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, যে বিধবা হয়েছে, সে যন্ত্রণাটা বুঝবে যে যখন স্বামী চলে গিয়েছিল তখন স্বামীর দেহটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কি বলেছিলাম মা, স্বামী গো তুমি যেদিন আমাকে বিবাহ করে নিয়ে এসেছিলে, সেদিন থেকে আমি তোমাকে প্রতিজ্ঞা করেছিলাম, তুমি যদি আনন্দে থাকো আমিও আনন্দে থাকবো, তুমি যদি গাছতলায় পড়ে থাকো আমিও গাছতলায় পড়ে থাকবো, তুমি যদি সুখে থাকো আমিও সুখে থাকবো। কিন্তু কথা তো দিয়েছিলে, তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে কেন? তুমি যে আমাকে অনাথিনী করে চলে গেলে, একবারও ভেবেছিলে তুমি যাওয়ার পর আমার কি গতি হবে? কি গো, আমরা কাঁদি না? কোনো মানুষ ছেড়ে চলে গেলে ভাবি না চলে গেলে, কিন্তু আমার কথা একবারও ভেবে গেলে না। তুমি তো চলে গেলে, যাওয়ার সময় আমাকে তো সঙ্গে করে নিয়ে যেতে পারতে, আমিও তো তোমার সঙ্গে যেতাম গো। আমাকে কার জন্য তুমি এখানে ফেলে রেখে দিলে? সেই দশা হয়েছে রাধা রানীর। ধনী আমার কাঁদে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদেছি, ওরে কাঁদেছি ধনী, আজ কৃষ্ণ বলে ওগো কাঁদেছে, কাঁদেছে ধনী, বধুই আমিও, আমিও তো তোমার সঙ্গে যেতাম। ধনী কাঁদে কৃষ্ণ বলে,
কৃষ্ণ বলে কাঁদিছে ধনী, ও গো বধূ গো, আমিও তোমার সঙ্গে যেতাম। আজ কৃষ্ণ বলে কাঁদিছে ধনী। রাধারানী বলছে বধূ হে, তুমি যখন ত্রেতা যুগে রাম ছিলে, যখন বনবাসে গেছিলে, তো রাম কি বনবাসে একা গিয়েছিল বাবা? মা সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল, যাইনি? রাম, লক্ষ্মণ আর সীতা তিনজন গেছিল বনবাসে। কতদিনের জন্য? 14 বছরের জন্য। হরি বল। যেদিন রাম বনবাসে যায়, রামের বয়স ছিল 25 আর মা সীতার বয়স ছিল 18 বছর। 18 বছরের মেয়ে, এত অল্প বয়সের মেয়ে, পতিব্রতা নারী, সে ঘরে সিংহাসনে বসে থাকেনি আর রাজ্যের রাজরানী হয়ে থাকেনি। স্বামী যেখানে থাকবে আমি সেখানে থাকবো, এই তো অতি আসল পত্নীর এই তো কর্তব্য। তা সেদিন তুমি যখন গেলে, সীতাকে সঙ্গে করে নিয়ে গেলে, আজ যখন তুমি চলে গেলে, আমাকে সঙ্গে করে কেন নিয়ে গেলে না বধূ? আমিও তোমার সঙ্গে যেতাম, কার জন্য তুমি আমায় এখানে রেখে গেলে বধূ? একবার বলে দাও। হরি বল, হরি বল। গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে রাধারানী। এবার কাঁদতে কাঁদতে মূর্তির মধ্যে প্রথমে তো কোমরটা এঁকেছে, এবার কোমরের ঠিক একটুখানি ওপরে থাকে নাভি, তাই না? এবার ছবির মধ্যে নাভি আঁকছে। নাভি সরোবর তাহার উপর সাজাই কত যতন করি। আজ নাভি সরোবর তাহার উপর কত যতন করি। ধনী নাভি সরোবর, সরোবর তুলনা করছে সরোবরের সঙ্গে। সরোবর মানে আমরা পুকুরকে বলি বা নদীকে বলি, তাই না? সরোবর যেখানে আমরা স্নান করি, সরোবর যেমন দেখতে, সেই তার সঙ্গে তুলনা করছে গোবিন্দের নাভিটা। তোমার নাভি সরোবর তাহার উপর সাজাই কত যতনে প্যারি। নাভি সরোবর তাহার উপর কত যতন করি। কত যতন করে সাজাইয়ে দিল ধনী, কত যতন করে সাজাইয়ে দিল। কত যতন করে ধনী আমার সাজাইয়ে দিল। কত যতন করে সাজাইয়ে দিল। বলে শ্রী গোবিন্দে নাভি সরোবর যতন করে সাজাইয়ে দিল। আমার শ্রী গোবিন্দের নাভি সরোবর কত যতন করে সাজাইয়ে দিল। ধনী কত যতনে প্যারি রে। আজ কত আজকে নাভি সরোবরকে যত্ন করে সাজিয়ে দিচ্ছে। ঠিক নাভি সরোবর আঁকার পর গোবিন্দের বক্ষ, গোবিন্দের বক্ষের মাঝে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে, অর্থাৎ গোবিন্দের বুকে একটা লাঠির চিহ্ন আছে। গোবিন্দের বুকে একজন লাঠি মেরেছিল, সে কে? গোবিন্দ যখন বৈকুণ্ঠে ছিল বাবা, বৈকুণ্ঠে একবার ভগবান স্বয়ং আছেন, কিন্তু হ্যাঁ, ভগবান যা করেন তার পিছনে কারণ থাকে। ভগবান ঘুমাচ্ছে, এটা কখনো হয়? যে জগতের মালিক সে যদি ঘুমিয়ে যায়, তাহলে আমাদের দশা কি হবে? আসলে ভগবান জেনে শুনে ঘুমিয়ে আছে। মানে কে যদি সত্যি সত্যি ঘুমায় বাবা, দেখবেন একবার ডাকলে চুমকে সাড়া দেবে, তাই না? একবার ডাকলে সঙ্গে সঙ্গে উঠে যাবে কি। আর যদি কেউ জেগে ঘুমায় মা, দুদিকে দুটো ডিজে বক্স লাগালেও সাড়া দেবে, দেবে?
ও কানের কাছে ডিজে বক্স লাগিয়ে দেন কেন, সারা দেবে না কেন? ও সারা দিলেই গো, তুমি ডাকো যত বড়। তাই ভগবানের বাসনা হয়েছে ভক্তের চরণ নেব বলে, চরণ ধুলো নেব বলে, তাই জেনে শুনে শয়নে পড়ে আছে, ঘুমিয়ে আছে। মা লক্ষ্মী পদ সেবা করছে আর দরজায় দাঁড়িয়ে আছে ভৃগুমণি, তাই না বাবা? মুনিবর ভৃগুমণি, সে প্রচন্ড ক্রোধী ছিল। এবার আগেকার দিনে মুনি ঋষিরা স্বভাবতই ক্রোধী, মানে কথায় কথায় খুব রেগে যেত। একটা ভুল হয়ে সঙ্গে সঙ্গে রেগে গিয়ে অভিশাপ দিয়ে দিল। এরকম আগেকার মুনি ঋষিদের ক্রোধ ছিল। আর কেন হবে না, তাদের এত তেজ ছিল, মুখ দিয়ে আগুন বের হতো। আগেকার সাধুদের মুখ দিয়ে আগুন বেরোতো, এত তেজ, এত পাওয়ার ছিল। তো ভৃগুমণি ওই বৈকুণ্ঠে দরজার কাছে এসে দাঁড়িয়ে গোবিন্দকে বলছে, নারায়ণ একবার জেগে ওঠো, জাগো প্রভু, একবার জেগে ওঠো। প্রভুর নামে ধ্বনি করছে বাবা, প্রভুর নাম করছে। আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, ও আমার একটা রাতে বেঁধে দিলাম দুতারার সুর, আমার একই দেহের আমার কৃষ্ণ সুমধুর। আমার এক দেহে আমার কৃষ্ণ সুমধুর, আমার একই দেহে রামার কৃষ্ণ সুমধুর, আমার এক দেহে আমার কৃষ্ণ সুমধুর, আমার এক দেহে আমার কৃষ্ণ সুমধুর। সরজন দিতে নেমে আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা সরজন দিতে নেমে আমার দেহ শীতল হয়, আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেমে যমুনা আহা শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, শান্তি বাড়ি দুটির বুকে ক্লান্তি করে দূর, একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, আমার এক দেহে আমার কৃষ্ণ সুমধুর, আমার একই দেহে রাম কৃষ্ণ সুমধুর, আমার এক দেহে আমার কৃষ্ণ সুমধুর। নারায়ণ জেগে ওঠো। ভৃগুমুনি দরজায় দাঁড়িয়ে নারায়ণকে জাগাবার চেষ্টা করছে। জাগলেই তো
ওই যে বললাম ইচ্ছাকৃত করে জাগছে না। আর নারায়ণ যখন জাগছে না, সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে গেলে, রেগে গেলে, নাকি আমি ভৃগুমুনি, আমার এক ডাক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর টলমল টলমল করে, তার কথা শুনে নারায়ণ আজকে জাগছে না। বেশ, জোর করে দরজা খুলে দিয়ে ভৃগুমুনি ভেতরে প্রবেশ করে, নারায়ণ ঘুমিয়েছিল, নারায়ণের বুকে মেরেছে এক লাথি। জাগবে না? এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, জাগবে না? ভাবুন, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা পিতা, তার বুকে লাথি মেরেছে ভৃগুমুনি। হরি বল। তাহলে ভাবুন ভৃগুমুনির পাওয়ারটা কত ছিল, নারায়ণের আর কত পাওয়ার, কত শক্তি, তার থেকে বেশি ক্ষমতা ভৃগুমুনির ছিল, ভগবানের থেকে বেশি ক্ষমতা। তাই তো তার যোগ্যতা ছিল ভগবানের বুকে লাথি মারা। ভগবানের নারায়ণের বুকে লাথি মেরেছে, আর যেই না বুকে লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে নারায়ণ চমকে উঠে বলছে, মণিবর আপনি, আপনি এসেছেন। হরি বল। করজোড়ে যখন বসেছি উঠে, ভৃগুমুনি তখন বলছে, নারায়ণ আমি বড় ভুল করে ফেললাম। আমি ক্রোধান্বিত হয়ে, রাগের মাথায়, মানুষ রাগ করে, রেগে গেলে ভুল কাজ করে দেয়, তাই না? ভুল এমনি করে না, রাগ যখন মাথায় চাপ তখন একটা ভুল করে বসে। তাহলে আমি রাগ করে, ভুল করে আমি তোমার বুকে লাথি মেরে দিলাম, ক্রোধান্বিত হয়ে রেগে গিয়ে। নারায়ণ তোমার বুকে লাথি মারলাম, তোমার লাগেনি তো? লাথি মারার পর বলছে, তোমার ব্যথা লাগেনি তো? নারায়ণ বলছে, মণিবর না না, কি করে লাগবে বলুন? আপনার চরণ পাওয়ার জন্যই তো আমি জেনে শুনে এখানে শুয়েছিলাম। আমি জানতাম আপনি যখন ডেকেছিলেন আমি তখনই সাড়া দিতে পারতাম, কিন্তু দিনই কেন জানেন? আমার যে বহুদিনের বাসনা, ভক্তের চরণ হৃদয়ে ধরব, কিন্তু কোনো ভক্ত আমাকে চরণে ধরতে দেয় না। কি গো মা, কেউ দেবে? আর যদি ভগবান এখানে নেমে আসে আর আপনাদেরকে যদি বলে, ওগো তোমরা একটু পায়ে ধরতে দাও, কেউ দেবেন? দেবেন? দেবেন না কেন? পাপ হবে, আমাদের নরকে যেতে হবে, অপরাধ। আমি অনেক অনেক ভক্তির কাছে অনুরোধ করে দাঁড়িয়েছি, এমনকি নারদের কাছেও গিয়েছি, নারদ আমাকে চরণের ধুলো দিল না। আর আমার বহুদিনের বাসনা ভক্তের চরণ হৃদয়ে পেতে চাই। আপনাকে যদি বলতাম যে আপনার পা দুটো একটু বাড়িয়ে দেন, আপনি তো দিতেন না। তাই কি করব বলুন? শুধুমাত্র চরণ ধুলো মাখার জন্য একটু ছলনা করতে হলো। ছলনা করেই যাক, যেমন করে হোক, আপনার বুকে লাথিটা তো পড়েছে, আমার বুকে আপনার চরণ ধুলো তো আমার বুকে লেগেছে, তাতেই আমি ধন্য হয়েছি। মা লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে বলছেন, মুনিবর আপনার এত বড় আস্পর্ধা, আমি এখানে দাঁড়িয়ে আছি আর আপনি আমার স্বামীকে অপমান করেন। ইহজগতে কোনো নারী নিজের স্বামীর অপমান সইবে না, তাই না? ও নিজে 100টা কথা বলবে, সে বেলায় কিছু নেই। আর কেউ যদি বলে দেয়, এটা আবার সহ্য হয় না, ঠিক তো? নিজের স্বামীকে 100টা গালাগালি করবে, সে বেলায় দোষ নেই। আর লোকে যদি একটা কথা বলে দেয়, একেবারে উগ্রচণ্ডী হয়ে যাবে মায়ের। তাহলে আমি লক্ষ্মী দাঁড়িয়ে আছি, আপনি আমাকে তো বলতে পারতেন, আমি আমার স্বামীকে জাগিয়ে দিতাম। আর আমি থাকতে আপনি আমার স্বামীর বুকে লাথি মেরেছেন, আপনি এই ব্রাহ্মণ। আমি মা লক্ষ্মী, স্বর্গের লক্ষ্মী, আপনাকে অভিশাপ দিলাম, আজ থেকে ব্রাহ্মণ কোটিপতি হলো, সারা জীবন ভিখারি হয়ে থাকবে। তাই গৌর হরি বল, হরি বল। এখানে যদি কেউ ব্রাহ্মণ আছেন, আমার কথায় কিছু রাগ করবেন না, মনে করবেন না, আমার কথা নয় এটা, মা লক্ষ্মীর অভিশাপ। ব্রাহ্মণরা কোটিপতি হবে, তবু কিন্তু দরিদ্রতা হবে। কেন? দেখবেন যতই টাকা পয়সা থাক, কাজ কি পরের ঘরে পুজো করে যতটুকু ফল টল পাবে ওইটুকু নিয়ে সম্ভব কি, ঠিক তো? এটা মা লক্ষ্মীর অভিশাপ, কেউ কিন্তু মনে করবেন না, আমার কথা না। এবার মা লক্ষ্মী যখন এরকম অভিশাপ দিল, নারায়ণ তখন বলছে, মুনিবর লক্ষ্মীর কথায় রাগ করবেন না, আমি আপনাকে একটা আশীর্বাদ দিলাম। ও তোমার স্ত্রী রেগে গিয়ে অভিশাপ দিয়েছে, আমি আপনাকে আশীর্বাদ দিলাম, আজ থেকে যে ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ শিলা আছে, যে ব্রাহ্মণ বাড়িতে নারায়ণ শিলার পূজা হবে, সেই বাড়িতে কখনো মা লক্ষ্মীর অভাব হবে। দেখেছেন? একজন বলছে লক্ষ্মী থাকবে না, অভাব হবে, আর একজন বলছে নারায়ণ শিলার পুজো করলে লক্ষ্মীর অভাব হবে না। তাহলে সবার কথা আমি বলিনি, এখানে প্রমাণ হয়ে গেল।
যে ব্রাহ্মণ শুদ্ধ সহকারে প্রতিদিন বাড়িতে জপ তপ করে নারায়ণ শিলা, ভালো আছে তো? বাহ, বেশ। যে ব্রাহ্মণ নারায়ণ শিলার পুজো করে সেই ব্রাহ্মণ বাড়িতে লক্ষ্মীর অভাব হবে না। সেদিন নারায়ণের বুকে ভৃগুমুনির চরণ চিহ্ন আছে, আজও আছে। আজও নারায়ণের বুকে ভৃগুমুনির চরণের চিহ্ন আছে। তা বক্ষটা এঁকে দিয়েছে, এরপর দুটো হাত আঁকতে হবে, তাই না? ছবি আঁকছে তো রাধারানী। এবার বাহু দুটি আঁকি, আহা ছলে ছলো আঁকি, বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, এবারে মুরলি দিল সেই পারে। বাহু দুটি আঁকি, ছলো ছলো আঁকি, মুরলি দিল সে পারে। দুটো হাত থেকে বাঁশি ধরিয়ে বলছে, বধু শোনাও তোমার মুরলির গান। ওগো শোনাও তোমার মুরলির গান। ললিতা বলছে, ও রাধে, বলি এটা ছবি রে, ছবির মধ্যে কেউ বাঁশি বাজায়? এটা তো অরিজিনাল নয়, আসল কি এটা মূর্তি। কিন্তু রাধারানী একটা ভাবের মধ্যে আছে, তো ভাব জগতে আছে, তাই বাঁশিটি দিয়ে বলছে, ও বধু, বধু শোনাও তোমার মুরলির গান। ওগো শোনাও তোমার মুরলির গান। যে শুনে যমুনার বহিত যান, শোনাও তোমার ওই মুরলির গান। যে গানে শুনে যমুনা বইতে যান, শোনাও তোমার মুরলির গান। বাঁশি এঁকে মানে দুটো বাহু এঁকে বাহুর মধ্যে বাঁশি ধরিয়ে দিয়েছে। যে বাঁশির সুরে যমুনা উজান বইতো, উজান মানে জানেন মা, উল্টো দিকে। যমুনার জল সোজা হয়ে প্রবাহিত হয়, এমন বাঁশি বাজাতো যমুনার জল উল্টো দিকে বইতো, উজান বইতো। আবার যে ফুলগুলো কুড়ি, এখনো ফোটেনি বাবা, সবই কুড়ি অবস্থায় আছে, এমন বাঁশি বাজাতো কুড়ি ফুলটা আবার প্রস্ফুটিত হয়ে যেত। আবার যারা পাথর, যেগুলো পাথর, গোবিন্দের এমন বাঁশি বাজাতো যে পাথর পর্যন্ত গলে যেত, পাথর গলে যায়, পাষাণ গলে যায়, এমন বাঁশি বাজাতো বৃন্দাবনে গোপীরা ঘরে থাকতে পারতো না, পাগলিনীর ময়ে ছুটে আসতো। এমন বাঁশি বাজাতো যে বৃন্দাবনে গোষ্ঠে যে গাভীগুলো গেছে তারা উপর দিকে লেজ করে ছুটতে ছুটতে আসতো। কেন? গাভী মানে জানেন তো গরু, গরু যখন খুব আনন্দ পায় দেখবেন লেজগুলো উপর দিকে তুলে দেয়, তাই না? উর্দু পুচ্ছে ধায় দেন, উপর দিকে লেজগুলো তুলে দেয়। তো এমন বাঁশি বাজাতো গরুগুলো উপর দিকে লেজ তুলে আনন্দে আসতো। আর রাধারানীর প্রাণ, তোমার তোমার দেহ মন প্রাণ, রাধারানীর দেহ মন প্রাণ তোমার চরণে সঁপে দিত। তো এই বাঁশির হচ্ছে গুণ, ও বধূ শোনাও তোমার সেই মুরলির গান। বধূ ওগো শোনাও তোমার সেই মুরলির গান। যা শুনে যমুনা বহিত যান, শোনাও তোমার মুরলির গান। যে ধ্বনি শুনে যমুনা বইতে যান, শোনাও তোমার মুরলির গান। মুরলি দিল সেই করে, মুরলি দিল সে পায়ে। এবার হাত দুটো আঁকা হয়ে গেল। তারপর গোবিন্দের কণ্ঠটা মানে গলাটা, গলাটা কিরকম দেখে, শঙ্খ দেখেছেন মা, শাঁখ শাঁখ, তো শাঁখের গায়ে দেখবেন কি সুন্দর একটা করে ভাঁজ থাকে না, ডিজাইন থাকে। তা গোবিন্দের গলাটাও এরকম, এই কণ্ঠের ডিজাইনটা এরকম, ঠিক শঙ্খের গায়ে বা শাঁখের গায়ে যেমন থাকে গোল গোল ডিজাইন, সে সেরকম আঁকা কুম্ভ কণ্ঠ কিবা অনুপম শোভা, এত সুন্দর সাজিয়ে। এবার এঁকেছে মুখটা মানে বদনটা, মুখে মুখ দিয়া ধনে কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া, ধনে কাঁদিয়া কাঁদিয়া, মুখে মুখ দিয়া আজ কাঁদিয়া কাঁদিয়া। মূর্তিটাকে জড়িয়ে ধরে
যদুনাথে কয় শুনো রসম দাস যদুনাথে কয় শোনো রসম দাস যদুনাথে কয় শুনো রসম দাস যদুনাথে কয় শোনো রসম আসিয়া দেখো হে দাস যদুনাথে কয় শোনো রসম আসিয়া দেখো বলি একেবারে এসে দেখে যাও না একবারে এসে দেখে যাও না বলি একেবারে এসে দেখে যাও না একবারে এসে দেখে যাও না তোমাদের রাধা রানী কেমন আছে একেবারে এসে দেখে যাও না তোমার রাধা রানী কেমন আছে একবারে এসে দেখে যাও না হরি বল। বধূ একবার এসে দেখে যাও তোমাদের রাধারানী কেমন আছে। বৃন্দাবনে এরকম দশা আর বৃন্দাবনে সখারা বাবা শ্রীদাম সুদাম দাম বসুদাম ওটা তো রাধারানীর দশা দেখলাম। আর বৃন্দাবনে সখাদের অবস্থা কেমন? শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা তো বন্ধু ছিল। আচ্ছা বাবা এই বৃন্দাবনে ভগবানের টোটাল 24টা বন্ধু আসতে তো 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু কে ছিল গো? বাহ সুবল সব থেকে প্রিয় অনেকে বলে সুদামা সুদামার থেকেও প্রিয় সুবল। তা দেখুন মা প্রিয়তর বাবা এমনি এমনি হয় না কর্মটাও নিশ্চয়ই ভালো করেছিল কর্মেরও নিশ্চয়ই জোর ছিল। কর্ম যেমন করবে ফল তো তেমন পাবে নাকি যেমন কর্ম তেমন ফল। ভালো কর্ম করলে ফলটাও কিন্তু ভালো পাওয়া যায়। হরি বল। বাবা বলছে জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চাই। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগে না বাবা যে ওই সুবল কি এমন কর্ম করেছিল যে ভগবানের প্রিয় সখা হয়েছে? কি গো প্রশ্ন জাগে না? মনে প্রশ্ন আসে তো। আর এগুলোই কীর্তনের আসল জানার বিষয়। পদাবলী তো আছে তার মাঝে যে পদাবলীর মাঝে যে কথাটা বলছে সে কথাটার মানেটা কি? সুবল কাঁদছে বেশি করে এত এত সখা তার মধ্যে সুবল বেশি করে কাঁদছে। তাহলে কেন কাঁদছে এটা জানতে গেলে আমাদের জানতে হবে সুবল আগের জন্মে কে ছিল। ঠিক তো বাবা? তবে আমরা বুঝতে পারবো ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে সুবল আগের জন্মে কে ছিল একটু ছোট করে বলবো বলবো একটু ছোট করে বলি বেশি সময় নেব না। তো সুবল এই যে কাঁদছে সে আগের জন্মে কে ছিল এটা জানতে গেলে একটুখানি রামায়ণের পাতা খুলতে হবে। তার কারণ রামায়ণে যখন রাম রাবণের যুদ্ধ হয় এখানে একটা কথা আছে কথাতেই কথা বলে বলবো না ভাবলে কি হবে কথা বেরিয়ে যাচ্ছে বলবো না মনে করছি কিন্তু কথা বলছি তো বলতে বলতে কথা আসছে। রাম রাবণের যে যুদ্ধ হয়েছিল কেন না মা সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেল। এবার দেখুন হরণটা হলো কেন না মা সীতা ওই সোনার হরিণ দেখেছিল। ঠিক তো? এবার বাবা আপনারা জ্ঞানী গুণী মানুষ আপনারা সবই জানেন নতুন করে বলার কিছু নেই। আপনারা বলুন তো রাম কি জানতো না যে ওটা সোনার হরিণ নয়? ওটা কি সোনার হরিণ? রাম জানতো যে ওটা সোনার হরিণ নয় ওটাকে না রাক্ষস মারিচ রাবণ পাঠিয়েছে। ও মায়েরা সোনার হরিণ হয় কখনো জীবনে দেখেছেন সোনার হরিণ? এবার মেয়েদের তো একটু সোনার